লা লিগার উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ফুটবলের আলোচনার কেন্দ্রে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এবার তার পারফরমেন্স নয়, শিরোনামে জায়গা করে নিয়েছে তার মাঠের আচরণ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষক ইস্তোলে দিমিত্রিভসকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এর ফলস্বরূপ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি তাকে 2 ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি আর্থিক জরিমানাও করেছে। গত শুক্রবার মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের 2-1 গোলের জয়েন্ট ম্যাচটির দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস সরাসরি জড়িয়ে পড়েন বিতর্কে। প্রতিপক্ষ গোলরক্ষক ইস্তোলে দিমিত্রিভসকের সঙ্গে তর্কাতর্কি থেকে শুরু হয়ে ঘটনাটি গড়ায় শারীরিক ধাক্কাধাক্কিতেও। মাঠের রেফারি সেজার সোতো গ্রাদো প্রথমে ঘটনাটি না দেখলেও ভিএআর পর্যবেক্ষণের পর ভিনিসিয়াসকে সরাসরি লাল কার্ড দেখান। রেফারির সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে ভিনি রেফারির দিকেও রাগান্বিত ভঙ্গিতে তেড়ে যান, যা তার শাস্তির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছিল। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি তাকে 2 ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা হিসেবে 600 ইউরো আর রিয়াল মাদ্রিদকে 700 ইউরো জরিমানা করেছে। রিয়াল মাদ্রিদ অবশ্য এই শাস্তি মেনে নেয়নি, তারা শিগগিরই আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপিলের ফলাফল যাই হোক না কেন, ভিনি আগামী 2 লিগ ম্যাচে খেলতে পারবেন না। 19 জানুয়ারি লাস পালমাস এবং 25 জানুয়ারি ভায়াদোলিদের বিপক্ষে তিনি মাঠের বাইরে থাকবেন। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র লিগ ম্যাচের জন্য প্রযোজ্য হওয়ায় তিনি সুপার কোপা দে এসপানার সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন। চলতি মৌসুমে ভিনিসিয়াসের ফর্ম ছিল দারুণ। লিগে এই পর্যন্ত 21 ম্যাচে তিনি 13টি গোল করেছেন এবং 9টি গোলে সহায়তা করেছেন। তার ফর্ম রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ হলেও মাঠে তার আচরণ নিয়ে সমালোচনা কম হয়নি। ভিনিসিয়াসের এই শাস্তি তার ক্যারিয়ারে কোনো স্থায়ী প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলে দেবে।